নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং টাইমলেস রিডিং এবং এটা কিন্তু একটা জেনারেল রিডিং, তাই যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মিলবার চান্স কিন্তু এটা 90%। তাই আপনি প্লিজ টেনশন করবেন না কেন আপনার সাথে পুরোটা মিলছে না, পুরোটা নাই মিলতে পারে। এটা মিলবার চান্স 90%, কারণ এটা সবার জন্য। তার মধ্যে থেকেই যতটুকু নিজের সাথে মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে টেনশন ফ্রি থাকুন। আর এটা কিন্তু প্রতিটা রাশির মানুষের জন্য এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক একদমই নয়। তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটা দেখতে পারবেন এবং এটা সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই, অতএব নিশ্চিন্তে দেখতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য। চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে এবং প্লিজ 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 আপনারা পজিটিভ থাকুন। দেখে নিই আজকে রিডিং এবং বলে রাখি আপনারা দেখছেন বিউটিফুল সোল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের জন্য সুন্দরভাবে রিডিংটি করতে পারি। দেখে নিই আপনাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ তিনি আপনাদের সম্পর্কে কী ভাবছেন, তার এনার্জিটা একবার চেক করে দেখা যাক। দেখি কি আছে। বাউন্ডারিজ, তো এই হচ্ছে আপনার মনের মানুষের এনার্জি বা ভালোবাসার মানুষের এনার্জি। এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষ বা যিনি বা মনের মানুষ যাই বলুন না কেন, তিনি কিন্তু একটা বাউন্ডারি সেট করে রেখেছেন নিজের জন্য এবং এই বাউন্ডারি সেট করে রেখেছেন সব কিছু বুঝলাম, কিন্তু অনেক জন মানুষ তার লাইফে কিন্তু রয়েছেন এবং আজকের দিনে তার কিন্তু চিন্তায় ভাবনায় আপনি অনেক মানুষ আছেন। এই কারণে বললাম প্লিজ আমাকে মাফ করবেন যদি আমি কিছু ভুল বলে থাকি, কারণ আপনার সাথে এই মুহূর্তে তিনি নো কন্ট্যাক্টসে আছেন অথবা কারোর সাথে যদি কন্ট্যাক্টেও থেকে থাকেন সম্পর্ক সেইভাবে মধুর যে একটা কি বলবো মধুর ব্যাপারটা সেখানটাই নেই। এই ব্যাপারটা চার্মটাই যেন ঠিক দেখা যাচ্ছে না, অযথা ডিস্টারবেন্স আসছে, তিনি ভালো করে কথা বলছেন না অথবা নো কন্ট্যাক্টসে রয়েছেন, মানে ভালো নেই সম্পর্ক একদিক থেকে। এবং কারণ কি, তার লাইফে কিন্তু অনেক রকম প্রবলেম রয়েছে এবং এই ব্যক্তি কিন্তু রীতিমতো বিভ্রান্তির মধ্যে এবং এই বিভ্রান্তির মধ্যে আছেন বলেই কিন্তু তার লাইফে কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে এবং কোন রাস্তায় তার যাওয়া উচিত, কোন রাস্তাটা তার পক্ষে সঠিক সেটা কিন্তু তিনি মোটেও নির্ধারণ করতে পারছেন না। টোটাল কনফিউশনে এই মানুষটি, কিন্তু তার মধ্যেও কোথাও না কোথাও অনেক নস্টালজিক ফিলিংস রয়েছে আপনার প্রতি এবং নস্টালজিক ফিলিংস থেকেই কিন্তু তিনি এই আপনাকে নিয়ে ভাবনা চিন্তায় রয়েছেন। তো অনেক মানুষ কীরকমভাবে তার লাইফে রয়েছেন বা কি আছে একবার দেখে নেব। দেখি কি আছে রিডিংয়ে। অনেকের এনার্জির সাথে আজকে হয়তো আপনাদের এই ব্যাপারটা ম্যাচ নাও করতে পারে। যদি না ম্যাচ করে প্লিজ পুরো ব্যাপারটা পুরো রিডিংটা কন্টিনিউ করবার দরকার নেই, আপনারা এখানেই স্টপ করতে পারেন, কারণ অনেকেরই এখানে মনে হবে এটা তো আমাদের পার্টনারের জন্য নাই হতে পারে। প্রতিটা রিডিং সবার জন্য মিলবে এমন কোনো কথা নয়, কিন্তু কারোর জন্য নিশ্চয়ই হতে পারে এরকম। তো দেখা যাক। জাজমেন্ট, ওকে, ওই যে বললাম কনফিউশন এবং একটা হতাশাজনক পরিস্থিতি লাইফে পরিস্থিতি, কোনো দিক ব্যালেন্স করতে পারছেন না, ভালো লাগছে না, তার কিছু অসহ্য লাগছে, লাইফটাই যেন কেমন হয়ে গেছে, বুদ্ধি বিচার করে যে কিছু করব সেই ব্যাপারটাই কিন্তু নেই তার মধ্যে এবং কার্মিক একটা ব্যাপার তার মধ্যে, মানে কার্মিক কিছু ফিলিংস বা কার্মিক কিছু ডেপ্ট তার রয়েছে, সেইগুলো কিন্তু সে ক্লিয়ার করতে চায় বা সেইগুলো কিন্তু সে কি বলবো সেই ক্লিয়ারিং করার জন্যই কিন্তু তার লাইফে এই প্রবলেমগুলো আসে এবং কিছুটা এই কার্মিক ডেপ্ট এর সাথে কিন্তু আপনিও জুড়ে রয়েছেন
এবং সেই কারণে আপনার সাথেও কিন্তু এই ফিলিংসটা রয়েছে। এই ব্যক্তি আপনার কার্মিক পার্টনার আমি বলছি না, কিন্তু আমাদের ডেস্টাইন পার্টনারও যখন হয় না, তার সাথেও আমাদের এরকম ঝগড়াঝাটি অশান্তি হয়। কারণ কি, ডেস্টাইন পার্টনারের সাথেও আমাদের কিছু কার্মিক অ্যাকাউন্ট জুড়ে থাকে। তো সেই অ্যাকাউন্টগুলো যতদিন না ক্লিয়ার হয় ততদিন কিন্তু এই প্রবলেম চলে। এবং যদি কোনো কার্মিক ব্যক্তি হয়ে থাকেন, তো কার্মিক ব্যক্তিরা তো আমাদের লাইফে ফিরে আসেন না, কিন্তু ডেস্টাইন পার্টনারদের ক্ষেত্রে হয় কি, মুভ অন করতে পারা যায় না তাদের ছিল, এবং তারা আবার লাইফে ফিরে আসেন। কার্মিক ডেপ্ট চলে যাওয়ার পর আবার তারা ফিরে আসেন। কিন্তু অ্যাকচুয়াল যারা কার্মিক ব্যক্তি হয় তারা কিন্তু স্বল্প সময়ের জন্য আসেন, আবার বেরিয়ে চলে যান লাইফ থেকে, এবং কখনো তারা ফেরেন না। এবং সে লাইফে যা লেসন দিয়ে যায় আমরা চিরজীবন সেটা মনে রাখি। কিন্তু এই ব্যক্তি কার্মিক পার্টনার নয়, কিন্তু এর সাথে আপনার কিছু কার্মিক এফেক্ট জুড়ে আছে, এবং সেই যেটা ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দুজনকে এফেক্ট করছে। এটাই ব্যাপার, এটাই বোঝাবার চেষ্টা করছি আমি। এবং এখানে কিন্তু ন্যায় হতে চলেছে আপনার সাথে, কারণ কিছু একটা সমস্যা আপনার সাথে এই ব্যক্তি করেছেন, বা কিছু অন্যায় তো নিশ্চয়ই আপনার সাথে করেছেন। এবং এই ব্যক্তি কিন্তু আজকে ডেটে পথ কিন্তু পাচ্ছেন না, পথ কিন্তু খুঁজে পাচ্ছেন না। ইয়েস, এ কিন্তু রীতিমতো ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, একটা স্যাডনেস রয়েছে। এবং এই ব্যক্তির মধ্যে কিন্তু ডেভিল কার্ডও এসেছে। এই ব্যক্তির এই যে ব্যাপারটা, এই সময় যে পরিস্থিতি, এর মধ্যে কিন্তু একটা কি বলবো, লোভ লালসা এই ব্যাপারটা, বা রাগ এই ব্যাপারটা কিন্তু বেশি, অর্থাৎ নেগেটিভ সিচুয়েশন কিন্তু বেশি। ওকে, জানি না যে কি মনে করছেন আপনারা আপনাদের মানে পার্টনারের ব্যাপারে এই সব কথাগুলো বলছি বলে, কিন্তু যা রিডিংয়ে আসছে তাই আমি বলছি। এই ব্যক্তি কিন্তু আপনাকে যে মানে একজনকে নিয়ে যে রয়েছেন এমন নয়, এর লাইফে কিন্তু অনেক সম্পর্ক এবং অনেক অপশানস বলতে পারেন, এবং এই অনেক অপশানসের মধ্যে আপনি একজন, এবং আপনাকে কিন্তু গ্রেটেস্ট অপশান হিসেবে সে দেখছে, অর্থাৎ সবার মধ্যে আপনাকে অন্য রকমভাবে দেখছে। কিন্তু এটা কি আমাদের কাছে ভালো লাগার মতন বিষয় যে আমাদের পার্টনারের লাইফে অনেকজন রয়েছে এবং তাদেরকে নিয়ে সে ব্যস্ত? অ্যাকচুয়ালি এর আশেপাশের যে সমস্ত পরিস্থিতি বা পরিবেশ, সেই সব অনুযায়ী কিন্তু এই ব্যক্তিও নিজেই এই সমস্যার মধ্যে পড়েছেন। এই কথা বলছি এই কারণে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি যে একজন মানুষের চারপাশে অনেক মানুষজন থাকে, বা এরকম অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাই যে একজন মানুষের সঙ্গে বহু মানুষের সম্পর্ক বা এরকম কিছু। এই যে উদাহরণগুলো কিন্তু তাকেও অনেকটা তার মন মস্তিষ্কে প্রভাব ফেলেছে, এবং তিনি কেমন মানুষ আমি জানি না, কিন্তু এই ব্যক্তিও কিন্তু সেই স্রোতে গা ভাসিয়েছেন, অর্থাৎ লাইফে প্রচুর অপশানস এনে ফেলেছেন। ঠিক আছে, যে একজনের সাথে হেসে কথা বলা মানেই তার সাথে একটা অন্য রকম সম্পর্কে চলে যাওয়া। আমি বলছি না প্রত্যেকের সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, এটা বলছি না, কিন্তু প্রত্যেকের সাথেই তার একটা অন্য রকম সম্পর্ক, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। এবং এটাই কিন্তু একটা সমস্যার কারণ বলে জানবেন, যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু হওয়াটা কিন্তু মোটেও কাম্য নয়। কারণ সব সময় কি আমাদেরকে ওই জায়গাতেই ফিরে যেতে হবে যে রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার, এই জায়গাতেই কি ফিরে যেতে হবে? কারণ প্রতিটা সম্পর্ক তো ওই এক জায়গায় যাওয়ার কথা নয়, এবং এই কারণেই কিন্তু আমার প্রশ্নটা যে তাহলে কিসের ভালোবাসা? তুমি প্রত্যেকটা সম্পর্ককে জাজ করে প্রত্যেকের সাথে তুমি দেখবে যে কে তোমার জন্য বেটার, তারপর তুমি বেটার অপশন চুজ করবে। দিস ইজ নট ডান, তাই না? তো কর্মা কিন্তু ফেস করতে হবে বন্ধুরা, কর্মা কিন্তু ফেস করতে হবে। আপনি যদি ভালো কিছু করেন তো ভালো তার ফলাফল পাবেন জীবনে, যদি খারাপ কিছু করেন তো খারাপ ফলাফলও পাবেন। তো এখানে কিন্তু এই ব্যক্তির কিন্তু জীবনে কর্মা কিন্তু একটা বড় জায়গা কিন্তু নেবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ব্যক্তি এখন এই মুহূর্তে যথেষ্ট কনফিউজড, ওর ভালো লাগছে না, বা যা কিছু কোনো কিছুতে তার মন নেই, কোনো কিছুর মধ্যে সেই ফিলিংসটা নেই যেটা আপনার সাথে তিনি পাবেন কি করে? একটা মানুষের বিকল্প 1000টা মানুষ কোনোদিন হতে পারে না, একটা মানুষ তাকে কেউ রিপ্লেস করতে পারে না, ঠিক আছে, 1000টা মানুষকে দিয়ে। কারণ ভালোবাসা
সত্যিকারের ভালোবাসা সবাই দিতে পারে না, সত্যিকারের ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের সাথে বন্ধুত্ব করে ভালোবাসা মানে পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো ভালোবাসা একজন বা একজনের সাথে যদি সম্পর্ক কোনো কারণে খারাপ চলে, তার সাথে থাকলাম না, ঠিক আছে, নেক্সট একটা সম্পর্ক, কিন্তু পরের পর সম্পর্ক বা পরের পর মানুষজন আমার লাইফে থাকবে, তাদের সাথে আমি একই রকম কথা বলে যাব, রোম্যান্টিক হব না, এইভাবে হয় না। তো এইগুলো কিন্তু মানে ভালো লাগে না, মানে ভালো জিনিস নয়, অ্যাকচুয়ালি ভালো জিনিস নয়। তো এইগুলোকে কখনোই মানে আপনি বলবো লয়াল বলতে পারেন না, এদেরকে লয়াল বলা যায় না। তো এরা তো যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো মানুষের সাথে এরা সম্পর্ক তৈরি করতে পারে, এইগুলো ঠিক জানি না কীরকম ব্যাপার, কীরকম মানুষ ইনি। তো এই জিনিস কিন্তু তিনি করেছেন এবং এটা এক ওয়ান টাইপ অফ চিটিং, আপনি যাই বলুন না কেন, ওয়ান টাইপ অফ চিটিং। তো এই মুহূর্তে আপনাকে মনে করছে, তার মনের মধ্যে আপনাকে নিয়ে তার যথেষ্ট রকমের ভাবনা চিন্তা, আপনাকে নিয়ে তার যথেষ্ট রকমের কৌতূহল, আপনি কি করছেন, আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে চাওয়া বারবার, আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে চাওয়া এবং একাকী, এই মুহূর্তে তিনি একাকী, এই মুহূর্তে তিনি একা ভাবছেন যে কি করা যায়, অনেকটা ডিপ্রেশনের মধ্যেও রয়েছে বলতে পারেন, বা নস্টালজিক কিছু ফিলিংস তার রয়েছে, পুরনো কিছু স্মৃতি নিয়ে সে এখনও ভেবে চলেছে, ওইটা নিয়ে ভাবনা চিন্তা করেছে যে কি করা যায়, কি করা উচিত আমার। এই হলো সেই মানুষ যে আমাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তো নিজের তো পথ ভুল করাটাও উচিত হয়নি না, কোনো একজন মানুষ জীবনে আসবেন, তিনি সঠিক পথ দেখাবেন, এটাও তো ঠিক নয়। যাই হোক, তো এইটাও একটা ব্যাপার যে একজন মানুষের প্রতি তার অন্তত ফিলিংস অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, সেটা আপনি, কারণ আপনাকে নিয়ে কিন্তু একটা স্ট্রং ফিলিংস তার রয়েছে। এবং এই যে এতদিন ধরে উল্টোপাল্টা কাজকর্মগুলো তিনি করছিলেন, অনেকের সাথে সম্পর্ক করেছিলেন, এই ব্যাপারগুলো কিন্তু তাকে যথেষ্ট ভাবাচ্ছে এবং তিনি যে মানে জিনিসটা ঠিক করেননি, এটা কিন্তু তার মনে হচ্ছে। মনের মধ্যে কি আছে দেখুন, মনের মধ্যে আছে যে প্রপোজাল, ম্যারেজ কমিটমেন্ট বা যা কিছু একটা রিলেশনশিপ তৈরি করবার একটা ইচ্ছা, হ্যাঁ, তো কমিটেড হওয়ার ইচ্ছা, কিন্তু করেছেন এই সব কিছু, এবং এত কিছুর পর তার মনে হচ্ছে সাডেনলি যে না, এই সব কিছু ঠিক না এবং আমার জন্য একজনই ঠিক এবং সেই আমাকে ঠিকভাবে জীবনে চলতে সাহায্য করবে। মানে আমার এরপর আর কিছু বলার নেই। যাই হোক, তো এই মুহূর্তে কিন্তু অনভিজ্ঞের মতন এইসব কাজগুলো তিনি করে গেছেন, অনভিজ্ঞের মতন কাজগুলো করে গিয়ে কিন্তু তিনি সমস্যাও নিজে তৈরি করেছেন। তো বিভিন্ন মানুষের সাথে থেকেছেন, বিভিন্ন মানুষের এনার্জির সাথে তিনি জুড়েছেন এবং অ্যাকচুয়ালি পুরোপুরি এখন এই মুহূর্তে পুরো ঘেটে ঘা হয়ে আছেন, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন এবং ভীষণ বিভ্রান্তির মধ্যে যে কি করা উচিত, আমার কি করা উচিত। এখনও পর্যন্ত অ্যাকশানের মোডে কিন্তু তিনি আসতে পারেননি, তবে আস্তে আস্তে কি বলবো, তার মধ্যে ওই ব্যাপারটা তৈরি হচ্ছে যে না, আমাকে কিন্তু নিজের লাইফটাকে ঠিক করতেই হবে, এইভাবে সব জায়গায় ঘুরে বেড়ালে চলবে না, সব মানুষের সাথে আমাকে সব ঘাটের জল খেয়ে গেলে হবে না, আমাকে কিন্তু এক জায়গায় কিন্তু থাকতে হবে। এবং সেই জন্যে কিন্তু নিজেকে অনেকটা মানুষজনের থেকে তফাৎ করেছেন তিনি, ঠিক আছে, নিজেকে অনেকটা দূরে করেছেন, এই সব জিনিসের থেকে দূরে করার আস্তে আস্তে চেষ্টা করছেন নিজেকে সব দিক থেকে দূরে সরাবার। কারণ নিজেকে যদি তিনি নিজের ওপর কাজ না করেন, নিজেকে যদি ঠিকভাবে তৈরি না করেন, তো কিভাবে তিনি নিজের লাইফটাকে সেট করবেন। এটা তো একটা মানুষের জীবন হতে পারে না যে সবার সাথে তিনি জীবনে থাকতে চাইছেন, সবার সাথে সম্পর্ক তৈরি করেছেন এবং সেটা অনেক দূর অবধি যাচ্ছে, হয় না। মানে জীবনটাকে হয় তুমি কারোর সাথে সম্পর্ক রেখো না, নয়তো জীবনে একজনকে এমনকে চুজ করো যে তোমার সাথে জীবনে সারা লাইফটা কাটাতে পারবে। এই ব্যক্তি কিন্তু প্রথমের দিকে সেরকমই ভাবনা চিন্তার মধ্যে ছিল, বাট স্রোতে তারপর গা ভাসিয়ে দিয়েছে, অর্থাৎ যে দেখছে যে চারদিকে যেরকম সব চলছে এসব, সেই দিকেই মন তার ভিজে গেছে। তো এই হয়েছে ব্যাপার। তো এখানে কিন্তু সেই রকমই তার সমস্যার মধ্যে তিনি পড়েছিলেন এবং নিজেকে কিন্তু আস্তে 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 তিনি গুছিয়ে নিজেকে আস্তে আস্তে রেডি করবার চেষ্টা করছেন যে না, আমার কিন্তু এই কাজগুলো করা একদমই উচিত হচ্ছে না এবং আমার কিন্তু জীবনে একজনই যাকে আমি মন থেকে চাই, যাকে জীবনে আমি কিন্তু মন থেকে ভালোবাসি, এবং সেই ব্যক্তির কথা মনে পড়লে কিন্তু আপনার কথাই তার মনে আসে। অর্থাৎ যদি কাউকে অ্যাকচুয়াল পার্টনার হিসেবে দেখে, যে জীবনে যার সাথে কাটাতে চায়, সে কিন্তু আপনি।
আর কারোর প্রতি এই ফিলিংসটা তার আসে না বা তৈরি হয়নি, কারণ আপনার প্রতি যে ফিলিংসটা রয়েছে, আপনি যেভাবে তার জীবনে যতটুকু জুড়ে আছেন, মনের যে অংশটা জুড়ে আছেন, সেই জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না। এবং কিন্তু আবার কি করছে বলুন তো, ম্যানিফেস্ট করছে। এবার কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনার সাথে কিন্তু জীবনে সেই জায়গাটা কিন্তু ফিরে পেতে চাইছে। এবং আপনাকে কিন্তু তিনি চাইছেন, মানে ঈশ্বরের কাছে তার কিন্তু প্রার্থনায় আপনি শুধু, কারণ কি বলুন তো, আপনাকে জীবনের কিন্তু সেই ধ্রুবতারা হিসেবে দেখছেন যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমার লাইফটাই সেট হয়ে যাবে, এই মানুষটা ছাড়া আমার জীবনে আর কাউকে চাই না, আমি অনেক কিছু করেছি, অনেক ভুল কাজ করেছি জীবনে, আর আমার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু এই মানুষটাকে এনে দাও ইউনিভার্স, এই মানুষটাকে এনে দাও ভগবান, মানে এই রকমই তার মানে ইচ্ছেটা আর কি মনের। এবং সেটাই কিন্তু সে চাইছে যে আপনি যেন না তাকে না করেন, না ফিরিয়ে দেন আর কি, সে যখন আপনাকে মানে বলতে আসবে, এটাই তার মনে হচ্ছে বারবার। তো এই যে ছেলে মানুষগুলো করবার আগে না মানুষের ভাবনা চিন্তা করে করা উচিত যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কোথায় পা বাড়াচ্ছি। বাট না, এই সমস্ত কাণ্ড কারখানা করে এখন নিজেকে বিভ্রান্তির মধ্যে রেখে, এগুলো আর কিছুই না, সময় নষ্ট, সময়ের অপচয় এবং কি বলবো, সততার অভাবও হয়ে যায়। ঠিক আছে, সততার অভাব হয়ে যায়। আপনি এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনা আপনার পক্ষে ভীষণ কঠিন হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঘরে ফিরতে চাইছেন, আপনার কাছে ফিরতে চাইছেন, এটাই অনেক। এবার আপনি কি করবেন, আপনার কি ডিসিশন নেবেন, সিদ্ধান্ত আপনার, ব্যক্তিগতভাবে আপনারই সিদ্ধান্ত, কারণ আমি এখানে কাউকে সিদ্ধান্ত নিতে বলি না, নিজের মতামত দিই না, যে যার সিদ্ধান্ত সে তার নেবে। আর আমি শুধু আমার রিডিং করে আপনাদেরকে জানাতে পারি যে এই জিনিসটা হতে চলেছে আপনার লাইফে। তো এই ছিল আজকে আপনাদের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।